নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। শুরুর থেকেই বলি, ৩ বছর আগে শান যখন ছোট ছিল তখন আমি আর তার বাবা দুজনে মিলে ডিসাইড করি আমরা খড়দাতেই থাকব, মানে পার্মানেন্টলি থাকব। আর খড়দাতে কোন স্কুলে ভর্তি করব সেইটা ভেবে নিয়েই ভাবি খড়দাতে রহরা রামকৃষ্ণ মিশন যেহেতু সবথেকে ভালো, তাই জন্য ভেবেছিলাম ইংলিশ মিডিয়ামে না দিয়ে এই স্কুলেই ভর্তি করব। আর সেই কারণেই এই যে স্যারের বাড়ি দেখতে পাচ্ছ, সেখানে আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। এইখানে স্যারের কাছে যাই আর সেখানে আমার ছেলেকে স্যারের কাছে তুলে ধরি। স্যার কিন্তু নিজের মতো করেই প্রত্যেকটা বাচ্চাকে প্রশিক্ষণ দেন যাতে তারা মিশনের প্রত্যেকটি পরীক্ষায় সফল হতে পারে। আর সেই মতোই আমার ছেলেও তার গুরুকে পেয়ে যায়। আগামী দিনে ছেলে হয়তো বড় স্কুলে যাবে, সেখানে আরও অনেক গুরু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু প্রথম জীবনের গুরুকে কখনোই কিন্তু ভোলা যায় না, আর প্রথম জীবনের বন্ধুদেরকেও কখনোই ভোলা যায় না। আর সেই বন্ধুত্বের আজকে হলো শেষ দিন, বিদায়বেলা। কিন্তু সবাই কত আনন্দে রয়েছে দেখতে পাচ্ছ। বাচ্চার মন, সুখ দুঃখ সব কিছু মিলেই জীবন। এই দেখতে পাচ্ছ, এই যে কেকটা, এইটা আমাদের স্যারের 50 বছর পূর্ণ হয়েছে তার শিক্ষকতা জীবন। আর সেই কারণেও আমরা আজকে সেই দিনটাকেও সেলিব্রেট করছি। আর আজকে আমাদের শেষ ক্লাস, তাই জন্য স্যার আমাদের জন্য কিছু খাবারেরও ব্যবস্থা করেছে। আর সারাটা দিনই খুব মজা করেই আমরা কাটালাম। এখানে সব যে দেখতে পাচ্ছ সব কিন্তু বাচ্চার মায়েরা, আর দূরে যিনি আসছিলেন উনি হলেন স্যার। এখানে প্রত্যেককেই ব্যারাকপুর মিশনে, তারপরে বড়নগর মিশন, রহরা মিশন, প্রত্যেকটাতেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেককেই সফল হয়েছে এবং প্রত্যেককেই স্কুলেও ভর্তি হয়ে নানান জায়গায় চলে যাবে। আজকে সেই দিনটাকেই আমরা একসঙ্গে কাটাচ্ছি। আর এটা কিন্তু বংশ পরম্পরায় যেরকম হয় তেমনি কিন্তু স্যারেরও শিক্ষকতা পরম্পরায় অনুযায়ী হয়ে আসছে। প্রতি বছর শেষ দিনে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে এখানে আন্টিরা আর স্যার এই ছবিটা তুলে রাখা হয় এবং স্যার তার বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখেন, যাতে ভবিষ্যতেও যখন বাচ্চারা আসবে তাদেরকে যাতে তারা সেখানে খুঁজে পায় আর তাদের স্মৃতিচারণ করতে পারে। তারা প্রথম জীবনে তাদের কোন কোন বন্ধুদের সাথে এখানে ক্লাস করেছে, কোন টিচাররা তাকে কিভাবে শাসন করে পড়িয়েছে। আর সময় আমাদের স্যার কিন্তু সবসময় প্রত্যেকটা বাচ্চার খুঁটিনাটি সম্পর্কে অবগত। এই স্যারের বিষয়ে যতটাই বলি না কেন কমই বলা হবে। আমরা মায়েরা হয়তো কখনো কখনো ছোটোবেলায় হয়তো বাচ্চা পটি করলে বা বমি করলে ঘৃণা পেতাম পরিষ্কার করতে, কিন্তু মায়ের ঊর্ধ্বে এই স্যার। কোনো বাচ্চা যদি পটি করে দেয়, বমি করে দেয়, স্যার নিজে হাতে কাচান। প্রত্যেক বাচ্চার বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন, সে কেমন আছে, কেমন পড়াশুনো করছে। তার মায়ের থেকেও কিন্তু স্যার অধিক চেনেন। এমন স্যার যে পাওয়া যায় সেটা তো আজকালকার দিনে ভাবাই যায় না। আর সেইটা সৌভাগ্যক্রমে আমার ছেলে যে পাবে সেটা আমি তো কল্পনাও করতে পারিনি। সেই জন্যেই স্যারকে আনন্দ দেওয়ার জন্য, খুশি দেওয়ার জন্য আমরা এই দিনটা সবাই মিলে সেলিব্রেট করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্যার কেক কাটছেন, উনি হলেন নিত্যরঞ্জন দাস। আর তোমরা যদি খড়দার রহরাতে যে কাউকে জিজ্ঞাসা করো নিত্য স্যারের বাড়ি কোথায়, তোমাকে যে কেউ কিন্তু এই বাড়ির কাছে এনে উপস্থিত করবে। কারণ এই স্যারের নাম ডাক দূর দূরান্তে। কারণ তিনি বাচ্চাকে শুধু লেখাপড়া করিয়ে শিক্ষায় শিক্ষিত করেন না, উনি বাচ্চাকে নিজের করে নেন। মানে আজীবন সেই বাচ্চাটা যতদিন না বড় হচ্ছে, তুমি যখনই যাও না কেন স্যার তোমাকে আদর করে কাছে টেনে নেবে। আমরা মায়েরা কোনো কারণে যদি বাচ্চা অতিষ্ঠ করে দেয়, বোঝাতে না পারলে, তখন প্রত্যেক মায়েরাই কিন্তু স্যারের কাছে গিয়ে বলে যে স্যার বাচ্চা এই করছে। স্যার কিন্তু নিমিষের মধ্যেই সেই মুশকিল আসান করে দেন। এই যে পেছনে দাঁড়িয়ে থাকা আন্টিদেরকে দেখলেন, আন্টিরাও কিন্তু সমানভাবেই সকল বাচ্চাকেই কিন্তু সেইভাবে গাইড করেন আর পড়ান। তো তাদের জন্য এখানে ছোট ছোট উপহার রাখা ছিল,
তো সবাইকে দেখো উপহার তুলে দেওয়া হচ্ছে। আর এই যে কেকটা স্যার কেটেছিলেন, তো এখন দেখো আমরা সকলে মিলেই এখানে কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। প্রথমে দেখো বাচ্চাদের কাছে দেওয়া হচ্ছে, আন্টিদেরকে দেওয়া হয়েছে, তারপরে আমরাও খেয়েছি। আর এখানে তো প্রথমেই দেখো শানের হাতে তুলে দিয়েছে কেক। আর শান প্রথমে তো ওপরে বসেছিল আর এখন নিচে বসে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কেকটা এখন কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা যে ব্যাচে ক্লাস করতাম সেই ক্লাসের ব্যাচের সবাই এসেছিল। এখানে দেখো একটা হোয়াইট কালারের ভ্যানিলার ওপরে কেক ছিল, আরেকটা কিন্তু চকলেট কেক ছিল। দুটো কেকই দারুণ টেস্টি ছিল আর বেশ অনেকটা করে কোয়ান্টিটি আনা হয়েছে বলে অনেকেই কিন্তু অনেকটা করে খেতে পেরেছি। খাওয়ার পরে দেখো এখানে আমরা আন্টিরাই কিন্তু খাবার ডিস্ট্রিবিউট করেন। তো এখানে আমাদেরকে দেখো বসিয়ে দেওয়া হয়েছে, আমি আর শানু এখানে বসে গেছি খেতে। তো স্যার এখানে আজকে আয়োজনে রেখেছিলেন বিরিয়ানি, চিকেন চাপ আর লাড্ডু। আর তিনি কিন্তু প্রত্যেক বাচ্চারা যাতে ভালোভাবে খেতে পারে তাই ঝাল কম দিয়ে রান্না করেছিলেন। রান্নাগুলো এত সুন্দর টেস্টি ছিল আর প্রত্যেক বাচ্চাকে বলে দিয়েছিলেন ভালো মতো কিন্তু চেটে পুটে খেতে হবে, তবেই কিন্তু স্যার তাদেরকে আদর করবে। তো আমিও দেখো এখানে সব কিছুই নিয়ে নিয়েছি আর ভালো করে পেট পুরেই খাওয়া হলো। তারপরে দেখো খেয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বাকি বন্ধুরা খাচ্ছে, এখানে স্যারও খেতে বসে গেছেন। আর যেহেতু আজকে শেষ দিন তাই জন্য বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, কারণ অনেক বন্ধুদের সঙ্গেই আর দেখা হবে না। তাই জন্য পাশেই একটা পার্কে গিয়েছিলাম আর সেখানে আমার ছেলেও প্রায় 2 ঘন্টা বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। আর সেটাই দেখো তোমাদের সামনে তুলে ধরলাম। এই পার্কের ছবি তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো আজকের দিনটা খুব আনন্দে কাটলো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।